আমি সাবধান করতে এসেছি মগরাহাটের সেলিমকে, আমি সাবধান করতে এসেছি ফলতার জাহাঙ্গীরকে, আমি সাবধান করতে এসেছি ক্যানিং এর জীবনতলার শকত মোল্লাকে আর ভাঙড়ের আরাবুল এন্ড কোম্পানিকে। সময় আছে, সংযত হন, সংযত হন। আপনাদের থেকেও বড় গুন্ডা ছিলেন অনুব্রত মণ্ডল। ভোট এলেই বলতেন গুড় বাতাসা খাওয়াবো, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, উন্নয়ন দাঁড়িয়ে আছে। তিনি এখন সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছেন। উনিও তৃণমূলের বাঘ ছিলেন বীরভূমে, উনিও ভোট দিতে দিতেন না, উনিও ভোট লুট করতেন। আর শাহজাহান সাহেব বিরাট নেতা না? 5ই জানুয়ারি, 1 জানুয়ারি, 30 তারিখে আমি বসিরহাটে শক্তি কেন্দ্র এবং বুথ সভাপতিদের সম্মেলনে গেছিলাম। ওখানেও মাঠ দেয়নি, রেলের মাঠে করেছি। আমি শাহজাহানের খাপটা খুলে দিয়েছিলাম। সমস্ত হিন্দুদের কাছ থেকে 142 বিঘা জমি জোর করে নিয়েছে। এই শাহজাহান সন্দেশখালী হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করেছে। কবে জাগবেন? ঘুমাচ্ছেন তো আপনারা? কবে জাগবেন? এখন অবধি পশ্চিমবঙ্গে 9000 গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আর তার চোর বাহিনীরা। কবে জাগবেন? লড়বেন না? এই শুভেন্দু অধিকারী, আমি যদি নন্দীগ্রামে ওই চোরটাকে হারাতে পারি 1956 ভোটে, আপনি কেন বিশ্বনাথ দাসের মতো বড় চোরটাকে হারাবেন না? গৌর সরকারের মোটর সাইকেলে বসে নেতা হয়ে গৌর সরকারকে ঘরে ঢুকিয়ে দেওয়ার নাম বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস দক্ষিণ বারাসাত এলাকায় একটা পুকুরও রাখেনি, সব পুকুর বুঝিয়ে দিয়েছে। বিশ্বনাথ দাস রাস্তার দুধারে নয়নজুলি ভরাট করে সব বেচে দিয়েছে। ওর রেডিও শালা আগে পুড়া বিড়ি খেতেন, ভাঙা সাইকেলে চড়তেন, এখন কোটি টাকার মালিক হয়েছেন। আর এই বিশ্বনাথের অনেক গুণ। জয়নগর মজিলপুর স্বাধীনতার পরে কোনো ভোটে লুট হয়নি, সিপিএম করেনি, সিদ্ধার্থ রায়ের কংগ্রেস করেনি, তৃণমূল প্রথম দিকে করার সাহস দেখায়নি। 2022 সালে জয়নগর মজিলপুরে পুরো ভোট কি হয়েছে? লুট হয়েছে, কাউকে ভোট দিতে দেয়নি। এর বদলা নেবেন না, বদলা নেবেন না, বদলা নেবেন না। ভোট আমরা করিয়ে দেব। আমি এর আগে এসেছি সাউথে, আমাকে আটকেছে, রাস্তা অবরোধ করেছে, কালো পতাকা দেখিয়েছে। এখন দেখুন কামালগাজী থেকে দক্ষিণ বারাসাত, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।